মানে ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং শিলচর বিধানসভা চক্রের যে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় সেটা আজকে উন্মোদন হয়েছে। আজকে বারুণীর পূর্ণলগ্নে আমার মার আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় ইতিমধ্যে উন্মোদন হয়েছে। এখানে জেলা কংগ্রেস সভাপতি ছিলেন এবং জেলা কংগ্রেসের বরিষ্ঠ কর্মকর্তারা ছিলেন, বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা ছিলেন এবং যারা শিলচরের বিভিন্ন ওয়ার্ড কংগ্রেস, মণ্ডল কংগ্রেস থেকে শুরু করে আমার কংগ্রেসের অনেক কর্মকর্তারা আজকে এখানে উপস্থিত ছিলেন। সবাই আশীর্বাদ নিয়ে আজকে এই মুখ্য নির্বাচনী কার্যালয় আজকে থেকে আমাদের মানে নির্বাচনের যে যুদ্ধ আজকে এখান থেকে শুরু হয়েছে। আমার মা সুধারানী পাল, আমার মার আশীর্বাদ নিয়ে মার হাত দিয়ে আমি এখানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় আজকে অনুমোদন হয়েছে। দেখুন, এবারের যুদ্ধের ফল আমরা 100% যে পরিবর্তনের লড়াই, সেই পরিবর্তন এবার শিলচরে অবশ্যম্ভাবী, এই পরিবর্তন এবার হবে। এবং গতকালকে আমরা দেখেছি বিধায়ক ওনার 5 বছরের রিপোর্ট কার্ড উনি তুলে ধরেছেন এবং ওনার বক্তব্য আমরা আপনাদের মাধ্যমে শুনেছি যে 77 বছরে কংগ্রেস কিছু করেনি। আমার মনে হয় যে বিধায়ক হয়তো উনি টিকিট নিয়ে চিন্তিত, বা উনি যে শিলচরের যে বর্তমানে গত 2-3 দিনে বৃষ্টির ফলে যে অবস্থা হয়েছে, শিলচরের নাগরিকরা যেভাবে বীতশ্রদ্ধ হয়েছেন, নাগরিকরা যেভাবে বিধায়ককে খুঁজছেন, আমার মনে হয় উনি একটু মতিভ্রম হয়েছে। কারণ স্বাধীনতার 78 বছর চলছে, 76 বছর চলছে, স্বাধীনতা হওয়ার 76 বছর চলছে, আর উনি বলছেন 77 বছর ধরে কংগ্রেস কিছু করেনি। তার মানে উনি এটাও ডেট তারিখ ভুলে গেছেন যে স্বাধীনতা কবে হয়েছিল, প্রথম নির্বাচন কবে হয়েছিল আসামে, সেদিন থেকে যদি হিসাব করেন। এবং তার মধ্যে 22 বছর বিজেপির বিধায়ক ছিলেন শিলচরে। যদি আপনি হিসাব করে দেখেন তাহলে 76 বছর থেকে 22 বছর বাদ দিতে হবে। বাদ দিয়ে কত বছর হয়, তার মধ্যে কংগ্রেসও ছিল, একবার সিপিএমও ছিলেন, এখান থেকে জনতা দলও ছিলেন। তো উনি বলছেন যে 77 বছর কংগ্রেস কিছু করেনি, ওনাকে কংগ্রেসের বুথে তাড়াচ্ছে, উনি শুধু কংগ্রেসের দেখছেন, উনি মানে হাঁটতে চলতে উনি বিভিন্ন বক্তব্যের মধ্যে শুধু কংগ্রেসই দেখছেন উনি। কারণ উনি মানুষ যেভাবে পরিবর্তন চাইছেন সেটার ভয়ে, এবং টিকিট নিয়ে হয়তো উনি একটু মানে নয়, নিশ্চিন্ত নয় হয়তো, সেটা নিয়ে উনি মানে এই 77 বছর বলে কংগ্রেসকে বদনাম দিচ্ছেন। ওনারা এক নাগারে 11 বছর ছিলেন, উনি বলছেন ওনার 5 বছর কার্যকালে উনি তথ্য তুলে ধরেছেন, কিন্তু বিজেপি বিধায়ক এখানে 11 বছর এক নাগারে ছিলেন। তার আগে যদি আপনারা দেখেন 1996-এও এজিপি বিজেপি সরকার ছিল, তখন বিমলাংশু এখান থেকে ছিলেন, বিধায়ক ছিলেন। তার আগে যদি আপনারা দেখেন 91 থেকে 95, তখন সমন্বয় সেন এখানে বিধায়ক ছিলেন। তারপরে যদি আপনারা দেখেন 2001 থেকে 2006, তখনও কিন্তু এখানে বিমলাংশু ছিলেন, বিধায়ক ছিলেন। আবার 2014 বাই ইলেকশনে কিন্তু এখানে দিলীপ পাল বিধায়ক হয়েছিলেন। 2016-তে যখন আসামে এবং কেন্দ্রে ওনাদের ডাবল ইঞ্জিনের সরকার ছিল, তখন দিলীপ পাল এখানে বিধায়ক ছিলেন এবং দীপায়ন চক্রবর্তী 2021-এ বিধায়ক হয়েছেন। তারপরে ওনারা বলেন যে 5 বছরের কার্যকাল, ওনার 5 বছরের রিপোর্ট কার্ড শিলচর শহরে নাগরিকরা তৈরি করে রেখেছেন। সেই রিপোর্ট কার্ড ইতিমধ্যে নাগরিকরা আমাকে পাঠাচ্ছেন যে বর্তমান বিধায়কের পারফরমেন্স রিপোর্ট। তার মধ্যে যদি আপনার পারফরমেন্স রিপোর্ট দেখেন তাহলে ওনার প্রথম লেখা হয়েছে বৃষ্টির যে জমাজলের নিষ্কাশন আজকে পর্যন্ত শিলচর শহরে হয়নি। আজকে বৃহত্তর বিলপাড় থেকে শুরু করে আপনার এই শরৎপল্লী লিঙ্ক রোড, এটাকে একটা রিজার্ভার বানানো হয়েছে এই সোনাই রোডের রাস্তা দিয়ে। এই রাস্তা হওয়াতে আজকে জমাজলে এটা রিজার্ভার হয়েছে। আজকে এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে শিলচরের রাস্তাঘাট করার জন্য, ড্রেন করার জন্য আজকে প্রত্যেকটা জায়গাতে দেখা যায় আজকে সামান্য বৃষ্টির ফলে, এখন পর্যন্ত বর্ষা আসেনি, গ্রীষ্মকাল আসেনি, এই বৃষ্টিটা আমরা সবসময় আশা করি মাঘ ফাল্গুনে একটু বৃষ্টি হবে। এই বৃষ্টিতে আজকে শিলচর শহরের প্রায় 50% জায়গাতে দেখা যায় ঘরের ভিতরে মানুষের নালা নর্দমার আবর্জনার জল। আজকে ট্রাফিক সমস্যা সমাধান উনি দেখেছিলাম আমরা 2025 ইংরাজিতে, আজকে যখন করা হয়েছিল এই ট্রাফিক ইন্টেন্সিভ যেটা সিস্টেম, সেটা চালু করার জন্য ফেব্রুয়ারি মাসে আমরা দেখেছিলাম এখানে অনুমোদন করা হয়েছিল প্রেমতলাতে, আজকের দিন পর্যন্ত চালু হয়নি। 2টা ফ্লাইওভারের ঘোষণা ছিল, আজকে শুধু দেখেছি আমরা শিলান্যাস হয়েছে, ঠিক নির্বাচনের একদিন আগে শিলান্যাস করা হয়েছে। 5 বছরের কালে উনার হয়নি। আজকে স্মার্ট সিটি করার ছিল, আজকে কি স্মার্ট সিটি হয়েছে শিলচরবাসী সবাই জানেন। আজকে যখন মিউনিসিপ্যালিটি নির্বাচন, উনি আজকে 10 বছরের মধ্যে নির্বাচন করাতে পারেননি। আজকে এই নির্বাচন না হওয়াতে শিলচর শহরের মানুষ পৌর যে সেবা, সেই সেবা থেকে মানুষ বঞ্চিত।
এই পৌরসভাটাকে ওনার আতুরঘর বানিয়ে নিয়েছেন। আজকে এইসব রিপোর্ট কার্ড শিলচরের নাগরিকরা তুলে ধরেছেন। আজকে ওনার পারফরমেন্স শিলচরের নাগরিকরা জানেন। এবং বর্তমান ডাবল ইঞ্জিনের সরকার বরাক উপত্যকাকে বিশেষ করে কীভাবে অবহেলিত করেছে, বঞ্চিত করেছে, সেটার জবাব মানুষের 26-এ নির্বাচনে দেবেন।